চলতে থাকলেও কিয়ামত পর্যন্ত আসলে ঐক্যমত্য হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকলেও। আর আমি আজিজ ভাই যেটা বলছিলেন যে একরকম চাপাচাপি করে আসলে যদি ঐক্যমত্য হয় সেটি আসলে টিকবে না, ফলাফল আসবে না। চাপাচাপি দেখছেন আপনার মনে হয়, মানে একরকম জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মনে হয়? আমি যদি একেবারে সাদা মাটা ভাষায় বলি, আমি দুটো জিনিস দেখছি। একটা হচ্ছে নির্বাচন পেছাও, আর একটা হলো বিএনপি ঠেকাও। নির্বাচন পেছাও এবং বিএনপি ঠেকাওয়ের জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার একটা হলো দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তারাও খুব ভালো করে জানে যে তাদের এই যে আর্গুমেন্ট যে 10 বছরে যে স্বৈরাচারী হবে না, সে 11তম বছরে গিয়ে স্বৈরাচারী হয়ে যাবে, এই আর্গুমেন্ট আসলে ধোপে টেকার আর্গুমেন্ট না। তারাও এটা খুব ভালো করে জানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে যেই দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল তার প্রধানমন্ত্রী নির্বাচন করে, সেটা অন্য মানুষ এসে ডিকটেট করে দিতে পারে না। তারাও খুব ভালো করে জানে এনসিসি বলে যেই প্রতিষ্ঠানটির কথা আপনি বলছিলেন, যে ব্যাপারে বিএনপি শক্তভাবে অপোজ করেছে। এনসিসির গঠনটাকে আপনি একটু চিন্তা করেন, এখানে প্রধানমন্ত্রী থাকবে, লিডার অফ দি অপোজিশন থাকবে, স্পিকার থাকবে, ডেপুটি স্পিকার থাকবে, চিফ জাস্টিস থাকবে, 3 বাহিনীর প্রধান থাকবে। আপনি আমাকে বলেন এই যে একটি প্রতিষ্ঠান, যদি আমি এটাকে বলি এনসিসি, তাদের জবাবদিহিতা কার কাছে থাকবে? তারা কার কাছে অ্যাকাউন্টেবল হবে? এক, তারা যদি কোনো ভুল করে, দোষ করে, ত্রুটি করে, কোথায় যাবে? কারণ চিফ জাস্টিসও এটার পার্ট, জুডিশিয়ারির কাছে তারা যেতে পারবে না, চিফ জাস্টিস তো এটার পার্ট। আর্মি হবে না, কারণ আর্মিও এটার পার্ট। নির্বাহী বিভাগ তো প্রধানমন্ত্রী আছেই। সুতরাং এইসব অবাস্তব পরিকল্পনা হচ্ছে শয়তানির অংশ, ঠিক আছে? আমি একদম সাদা বাংলায় বলি, এগুলো শয়তানি। শয়তানিটা কি? শয়তানি হচ্ছে নির্বাচন পেছাও। আপনি দেখেন এই গত অল্প কয়েকদিনে প্রায় শখানেক রাজনৈতিক দল নাকি নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি শুরু করেছে। নিবন্ধনের ব্যাপারে আইনটাও শিথিল করা হয়েছে, ঠিক আছে, সেই ব্যাপারে আমার কোনো মতামত নাই। কেউ যদি রাজনীতি করতে চায় তার শতভাগ অধিকার আছে বাংলাদেশে রাজনীতি করার, কেউ যদি দল করতে চায় তার 1000বার অধিকার আছে বাংলাদেশে দল করার। সুতরাং নির্বাচনে আইন মানে কি বলে, দল নিবন্ধনের আইন যদি কিছুটা শিথিলও করা হয়, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। কিন্তু নির্বাচনকে সামনে রেখে এই দল গঠনগুলো কি আপনার কাছে কিছুটা ফিশি মনে হচ্ছে না? কিছুটা মানে কিছুটা ধোঁয়াশা মনে হচ্ছে না? কেন বলছি, শেখ হাসিনার আমলেও তৃণমূল বিএনপি কি আসল বিএনপি ইত্যাদি ইত্যাদি, তাই না, ইত্যাদি ইত্যাদি কিছু ভুইফোড়, হ্যাঁ ভুইফোড় সংগঠন কেন দেখতাম কারণ যেহেতু তারা একটা ফার্সিক্যাল নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, এই ছোট 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 দলগুলোকে তারা বিদেশে পোর্ট্রে করতে পারতো, এই যে এতগুলো দল অংশ নিয়েছে, তারা বলতে পারতো এই যে এতগুলো দল মিলে একটা বিরোধী দলীয় জোট হয়েছে। যদিও একটা মানে আসনও তারা পাবে এরকম ভাবার কোনো কারণ নাই, কিন্তু তৈরি হয়েছে এরকম। ইউনূস সরকারের সময়ও দেখলাম এই ছোট 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 অনেকগুলো দল এখন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যাচ্ছে। এগুলো হচ্ছে কি, গত 15 বছরে বাংলাদেশের রাজনীতিটাকে তো একেবারে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগের কাছে রাজনীতি মানে ছিল ক্ষমতায় থাকা। এটা থাকতে গিয়ে তারা কিন্তু নিজের দলের রাজনীতিও ধ্বংস করেছে। আওয়ামী লীগের কিন্তু কোনো রাজনীতি নাই। না হলে আপনি আমাকে বলেন আজকে 10 মাস তারা মাফও চায় নাই, অনুশোচনাও প্রকাশ করে নাই, সরিও বলে নাই, রিমোর্সও নাই, কিন্তু তাদের একটা সমর্থক প্রফেসরও আপনি এখন খুঁজে পাবেন না টকশোতে আনার জন্য। তারা যদি অন্যায় না করে থাকে তাহলে তো তাদের নেতাদের বুক ফুলে এসে টকশো করার কথা। বিদেশ থেকে পিছনে সাদা দিয়ে পর্দা দিয়ে কোথায় আছে এটাও বোঝা যায় না, এভাবে টকশো করে কেন? যে অনলাইন কতগুলো চ্যানেলে তারা যুক্ত হয়, জুমে যুক্ত হয় কেন? মানে অনলাইন চ্যানেল, আবার ওগুলোর যারা অ্যাঙ্কার তারাও কিন্তু বিদেশে থাকে, তারাও কেউ বাংলাদেশে থাকে না। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। বিদেশি অ্যাঙ্কার, বিদেশি অতিথি। আওয়ামী লীগের এতই দুর্দশা বিকজ তারা বাংলাদেশ থেকে রাজনীতিটাকে পুরোপুরি ধ্বংস করেছে। এইটারই ফল হচ্ছে এখন এই শয়তানিগুলা, যে কোনো মূল্যে বিএনপিকে ঢাকা, কারণ জানে যে ন্যূনতম ফেয়ার নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবেই, এই আশাটা কেউ ঠেকাইতে পারবে না। এরপরে বিএনপি যদি সুশাসন ডেলিভার করতে পারে, বিএনপি মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু ধরেন এখন যে অবস্থা, বিএনপি কি একটু নমনীয় বলে মনে হয়? কোনো কারণে বিএনপি একটু ভয় পাচ্ছে? বিএনপি এক ফোঁটা ভয় পাচ্ছে না। বিএনপি অত্যন্ত অ্যাকোমোডেটিভ এবং গণতান্ত্রিক দল। তারা মনে করে যে সবচেয়ে ছোট যেই রাজনৈতিক দলটি আছে, যার হয়তো কর্মীও যে নেতাও সে একজন, ওয়ান ম্যান পার্টি, তারাও যদি কোনো ন্যায্য কথা বলে তাদের সেই কথা বিএনপি শুনবে। বিএনপির হাত দিয়ে বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্র এসছে, সংবাদপত্র স্বাধীনতা, অর্থাৎ বিএনপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বিএনপি একটা গণতান্ত্রিক দল, আচরণে গণতান্ত্রিক। এরা শুধু মুখে গণতান্ত্রিক না, এরা আচরণেও গণতান্ত্রিক। সো একেবারে ছোট যেই দলটা,
তারাও যে কথা বলে সেটাও বিএনপি যদি ন্যায্য হয়ে থাকে শোনে। এটাকে যদি আপনি বলেন যে ভয় পাচ্ছে, আমি সেটাকে বিনীতভাবে বলবো না, বিএনপি ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করে, বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। এই যে দেখুন শয়তানি বলছিলাম, আনুপাতিক এটা হচ্ছে আরেকটা শয়তানি। কেন আমি এটাকে শয়তানি বলছি, আপনি দেখান তো ব্রিটেনে, ইভেন আমেরিকাতে ফার্স্ট পাস দ্য পোস্ট, যে একটা ভোটও বেশি পাবে সুইং স্টেটের সব ভোট তার ঝুড়িতে গিয়ে জমা হবে। সেটা ব্রিটেন বলেন আর আমেরিকা বলেন। আপনি এর মধ্যে আনুপাতিক আনছেন কেন? জামাতের বিষয়টা কি হয়েছে, তারা মনে করছে যে তারা তো অনেক ফুলিয়ে ফাঁপিয়ে গত 10 মাসে নিজেদের কথাবার্তা বলেছে, মাঠে ময়দানে টেলিভিশনে টক শোতে অনেক বড় করে বলেছে। তারা যখন যত নির্বাচন ঘনিয়ে আসছে তারা দেখছে আসন ভিত্তিক তো তাদের সেই ভোটটা নাই যেটাতে একটা আসন জিতে আসা যায়। হয়তো পপুলার ভোট বেড়েছে।